আসসালামু আলাইকুম। আবারও হাজির হলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে। এর আগেও আমরা এই সমস্যার উপরে ভিডিও তৈরি করে দিয়েছি, সেই ভিডিওটা আপনারা অনেকেই দেখেছেন। আজও ওর পারপাসেই আর একটা ভিডিও তৈরি করছি, কারণ হচ্ছে অনেকেই ওই ভিডিওতে বুঝতে পারেননি। তো আজকে আমরা আবারও দেখানোর চেষ্টা করব, যেটা আপনারা বাসায় বসে বুঝে নিতে পারবেন এবং সমস্যার সমাধান করে নিতে পারবেন। আমরা এখানে দেখতে পাচ্ছি কি লেখা, চেক দ্য সিগন্যাল কেবল ডিবিআই। তার অর্থ হচ্ছে আমাদের সিলেকশনে আছে ডিবিআই। তো আমাদের যদি পিছনে যেই আমরা দেখি যেখানে কি কি আছে, আমাদের এখানে অপশন আছে বিজিএ এবং ডিবিআই মাইনাস। হ্যাঁ, তো এই যেই মনিটরগুলোতে ডিবিআই পোর্ট থাকে সেই মনিটরগুলোতে এই মেসেজটা দিয়ে থাকে। আর যেই মনিটরে ডিবিআই আছে এবং বিজিএ আছে সেই মনিটরগুলোতে এই ডিবিআই মেসেজটা দিয়ে থাকে। আর যেই মনিটর ডিবিআই না থাকে কিন্তু বিজিএ সিগন্যাল পাচ্ছে না, সেইখানে আর ডিবিআই লেখা থাকে না। তখন তো দেখতেই পারেন যে সিগন্যাল আপনার কেবল লাগানো হয়েছে কিন্তু কোনো ডাটা নেই। আচ্ছা, এই সমস্যাটা কেন হয় বা এবং এটা রোগ কীভাবে সমাধান করতে পারি? তো চলো আমরা আগে বিজিএ কেবলটা লাগিয়ে নিই। অনেকে বুঝবেন যে বিজিএ কেবল লাগানোর পর যদি ঠিক হয়ে যায়। এই যে আমরা বিজিএ কেবলটি লাগিয়ে নিই, বিজিএ কেবলটি লাগানো হলো, কিন্তু আমাদের সামনে কি কোনো কিছু আসছে? পরিবর্তন হয়নি। কারণ পরিবর্তন হবে না, পরিবর্তন করতে হবে, এটা হলো মূল বিষয়। তো পরিবর্তন আমরা কিভাবে করব সেটা দেখব। আর তার আগে একটু বলে নিই এটা কেন হয় না, আগে দেখাই দিই। তো চলুন, দেখানোর জন্য আমরা চলে যেতে হবে আমাদের এই যে মেনুতে। এখানে এই মেনু লেখা কি ওই আছে, এই হলো আমাদের মেনু টাচবার। এখানে দেখতে পাচ্ছেন আমাদের এখানে আছে পাওয়ার, তারপরে আছে অটো। এটা হলো আমাদের এই যে সিগন্যাল কেবলের যে ডিবিআই এবং মাইনাস যেটা আছে এবং ভিজিএ, এই সিলেকশনগুলো পরিবর্তন করা। তো সেক্ষেত্রে আমরা এই অটোতে যাব না, আমরা পাওয়ারও যাব না, এখানেও যাব কি না, হ্যাঁ এখানে যেতে হবে। তো এখানে মেনু আছে, এখানে ব্রাইটনেস কন্ট্রাস্ট আছে, ঠিক আছে। তো আমরা ঠিক এই জায়গাটায় অটোর পাশে যে বাটনটা আছে আমরা করব কি, ঠিক এই জায়গাটা ক্লিক করে দিব। এরপরে আমরা চলে যাব। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এক ক্লিকে আমাদের মনিটরটি কমপ্লিট হয়েছে। তো এখন বড় একটি বিষয়, সেটা হলো যে এটা সমস্যা কেন হয়। এটা দুই কারণ হয়। একটা হলো যদি আমরা ভিতরে সমস্যা পাই মাদারবোর্ডে, সেইটার কারণে হয়। আরটা হলো আমাদের ঘরে ছোট ছোট পোলাপান আছে, অথবা আমাদের সচেতন আমরা থাকি না। অনেক ক্ষেত্রে আমরা মনিটর বন্ধ করার সময় এই যে আমাদের এই জায়গাটা টিপ লেগে যায়, মানে এই জায়গাটা টিপ লেগে যায়, পাশাপাশি আমাদের মনিটরটি বন্ধ করা হয়। সেই ক্ষেত্রে অনেক ক্ষেত্রে এরকম হয়, অনেক সময় বাচ্চা পোলাপানটা এবং হাতায় এই এমনি হাতাহাতি করে, তখন এই জিনিসটা হয়ে যায়। তো এটা অনেক কারণ থাকে, সেই কারণের মধ্যে উল্লেখযোগ্য যে কারণগুলো বললাম এটাই মূলত হয়। আর অনেক সময় বোর্ড থেকে হয়। বোর্ড থেকে হলে যতই আমরা এখান থেকে টিপি করি কোনো কাজ হবে না। এটা হলো এক্সটার্নাল বিষয়। ইন্টারনাল বিষয় হলে ওইভাবে করা যায়। তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল বাটন চাপ দিয়ে রাখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল বাটন চাপ দিয়ে রাখবেন। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।